ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিছু রান্না বান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে পোলাও আর মাংস। মেয়ের খুব ইচ্ছা করছিল পোলাও আর মাংস খাবে, ঝাল পোলাও। পোলাওটা অন্য রকম, এটা একটা ঝাল পোলাও, এটা আমার রেসিপি। আমি জানি না কে করেছে কি না করেছে, আমি তো ঠিক জানি না, কিন্তু এটা আমার রেসিপি। আমি এটা নিজেই মন থেকেই বানিয়েছি। যেমন মাংস রান্না করি তেমনই নর্মালি মাংস রান্না করেছি। পোলাওটা যেমন দেখতে পাচ্ছ, আদা রসুন পেস্ট দিয়ে, মশলা দিয়ে, নুন হলুদ সব দিয়ে মাখিয়ে রেখেছি, ঘি সব দিয়ে মাখিয়ে রেখেছি। অনেকক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে চিকেন নর্মাল যেমন করে তেমনই করেছিলাম, কিন্তু এই ঝাল পোলাওটার জন্য চিংড়ি লাগে। এটা চিংড়ির ঝাল পোলাও, চিংড়ি মাছ। এইটা রেসিপিটা চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা রসুন কুচি সব দিয়ে তেলের মধ্যে দিয়ে, যেটা কষিয়ে নুন হলুদ সব দিয়ে কষিয়ে, এটাকে মশলাটা কষিয়ে তারপরে পোলাওটা দিয়ে দিতে হয়। যেমন নর্মাল পোলাও করে তেমনই, শুধু চিংড়ি অ্যাড হয় চিংড়ি মাছ আর পেঁয়াজ আদা রসুন, যেমন মশলা মাংসের মশলা যেমন করে ঠিক ওরকম। নুন জিরে হলুদ লঙ্কা, জিরের গুঁড়ো, যাই হোক তেজপাতা সবই দিতে হয়। এটা খেতে খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচি, যেহেতু যেটা ঝাল হবে সেহেতু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। আর আমরা তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙ হওয়ার জন্য। রঙ না হলে ভালো লাগে না খাবার, সাদা সাদা দেখতেই যদি ভালো না লাগে, খেতে তো আরও প্রথমে দেখতে আগে সুন্দর হতে হবে, তবে এটা খুবই ভালো হয়। তোমরা বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা। একটা অন্য, এটা হয়তো তাড়াহুড়াতে এরকম হয়েছে, কিন্তু অন্য সময় তোমাদের রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে ভালোভাবে। এটা এই যে এখন এই পোলাওয়ের চালটা যে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়ানাড়ি করে, এটা না কাপ মেজারমেন্ট করে দিলে সবচেয়ে ভালো হয়। আমি দিয়েছিলাম 2 কাপ চাল, আর